দুবাইয়ে বিদেশিদের সম্পদের মালিকানার তালিকায় শীর্ষে আছেন ভারতীয়রা। ২৯,৭০০ ভারতীয় নাগরিকের এসব সম্পদের মোট মূল্য ১৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ভারতের পর এই তালিকায় রয়েছে পাকিস্তান। দুবাইয়ে ১৭,০০০ পাকিস্তানি গোপন সম্পদ গড়ে তুলেছেন। তালিকায় আছেন বাংলাদেশিরাও। ৫৮টি দেশের ৭৪টি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের যৌথ অনুসন্ধানে এসব জানা গেছে। উৎস নিয়ে কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে কিংবা ব্যক্তিগত বিমানে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দেশের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীরা দুবাইয়ে গড়েছেন সম্পদের পাহাড়। অনুসন্ধানী এই সাংবাদিকতা প্রকল্পের সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP ও নরওয়ের সংবাদ মাধ্যম E24। প্রতিবেদনটি OCCRPর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ফাঁস হওয়া তথ্যে কয়েকশো বাংলাদেশিরও পরিসংখ্যান পাওয়া গেছে। OCCRPর তথ্য বলছে, এই শহরে গোপনে সম্পদ গড়েছেন অন্তত ৩৯৪ জন বাংলাদেশি। শহরটিতে এই বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ৬৪১টি সম্পত্তি। বাংলাদেশিদের মালিকানায় থাকা এসব সম্পত্তির মূল্য ২২,৫৩,০০,০০০ বেশি। তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানার তথ্য জানানো হলেও তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি OCCRP। আমিরাতের এই শহরে গোপন সম্পদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ভারত ও পাকিস্তানে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি থেকে শুরু করে বলিউড বাদশাহ শাহরুখ খানেরও গোপন সম্পদের খোঁজ মিলেছে দুবাই আনলকড নামের ওই নথিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসও এই অনুসন্ধানী সাংবাদিকতায় অংশ নিয়েছে। দুবাইয়ে বিশ্বের ২২ জন ধনকুবের ও তাদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ৬০ কোটি ডলারের বেশি মূল্যের ৭৬টি সম্পত্তির খোঁজ পেয়েছে ফোর্বস। এর মধ্যে ১০ ধনকুবেরের নাম, তাদের নিজ সম্পদ ও দুবাইয়ে থাকা সম্পদের তথ্য উল্লেখ করেছে ফোর্বস ম্যাগাজিন। শুরুতেই রয়েছে ভারতীয় নাগরিক মুকেশ আম্বানির নাম। তার নিজ সম্পদ ১১,০২০ কোটি ডলার।